যুবক একটা তলোয়ার নিছে, মা তাইকা দোয়া নিছে, মা দোয়া কইরো আমি নবীর দুশমনের হত্যা করতে যাই। আল্লাহু আকবার। মা কয় বাজান রে, না 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 তুই যাইস না। কয় না, আমার নবীর বিরুদ্ধে এই বই লেখছে, আরে এই জমিনের উপরে থাকবো আমি, থাকতে এটা হইতে পারে না। আল্লাহু আকবার। তলোয়ার নিয়ে রাস্তাটা দৌড়ায়। হঠাৎ রঙ্গিলা রসুল বই লেখককে পেয়ে গেল। পাওয়ার পরে আর দেরি করে নাই, সাথে সাথে তলোয়ার নিয়ে তার গর্দানের ভিতরে কোপ দিয়া তারে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিছি। সাথে সাথে খবর পেয়ে পুলিশ চলে আসলো। পুলিশেরা এই যুবককে এবার গ্রেফতার করে থানায় নিয়ে গেল। থানায় নেওয়ার পরে সারা পাকিস্তানে আলোড়ন হয়ে গেল। কি রঙ্গিলা রসুল নামক বই যে লেখছে নবীর দুশমনেরে এই যুবক মেরে ফেলছে, এখন তারে পুলিশে ধরছে, সরাসরি বিচার হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। যখন তাকে বিচারের কার্যক্রম শুরু কইরা দিল, কোর্টে উঠাইলো, ঘটনাক্রমে জজ যিনি ছিল, বিচারক যিনি ছিল, তিনি ছিল মুসলমান। মুসলমান বিচারক হইয়া, জজ হইয়া তাকে পরামর্শ দিছে, তুমি নবীর দুশমনের মারছো, এটা তো আমাদের আনন্দের বিষয়। আমি যেহেতু জজ, আমি তোমারে মারব না, তবে আমার একটা বুদ্ধি তোমার শুনতে হবে। যুবক ডাক দিয়ে কয়, হ্যাঁ কি বুদ্ধি কন? তুমি শুধু দাঁড়ায় কইবা, যখন আমি নবীর দুশমনেরে দেখছি আমার মাথাটা ঠিক ছিল না, আমি বেহুশ হইয়া পাগল হইয়া তারে মারছি। পাগলের কোনো বিচার নাই। বিচারকে বুদ্ধি শিখাই দে, তুমি কইবা আমি পাগল হয়ে গেছি। যুবকে কয়, আপনি কি বললেন? আমার নবীর সে রঙ্গিলা রসুল কয় আমার নবীরে সে অপমান করে, আমি পাগল হইয়া মারছি। না না না, আমার নবীর দুশমনেরে আমি সুস্থ মাথায়, আমি পরিপূর্ণ যাই না শুই না বুইজা নবীর দুশমনেরে আমি মেরেছি। কয় তাহলে তো তোমার ফাঁসি হবে। কয় আমার জান দিয়ে আমি কি করব? আমার এই মাথা দিয়ে আমি কি করব? আমার নবীর জন্য যদি আমি জান্নাত দিতে পারি, এই জন্য কবি কয়, ও দিল গাই নেহি হু जो सोया मदीना ओ सरहाई नहीं हो जो कुर्बान मोहम्मद ओ सरहाई नहीं हो जो कुर्बान मोहम्मद। হে মুসলমান, তুমি নবীরে ভালোবাসো, তোমার মন মদিনার জন্য কান্দে না। নবী কি কয় তুমি শোনো না, তুমি নবীর আশিক, তোমার গর্দান নবীর জন্য দিতে পারো না। এ আলিপুরের মুসলমান, ওই যুবক ছিল নবীর অরিজিনাল আশিক, নবীর অরিজিনাল উম্মত। আমরা যদি দাবি করি নবীরে আমরা ভালোবাসি, নবীর সুন্নত পালন করতে যাইয়া, নবীর ভালোবাসা প্রমাণ করতে যাইয়া আমার জান যাবে, আমার মাল যাবে, আমার দুনিয়ার সব যাবে, তারপরও আমার নবীর ইজ্জত যাইব না। ঠিক কিনা জোরে কর। নবীরা ভালোবাসতে কারা কারা রাজি আছে? একটু দুই হাত উঠে মালিকেরা দেখান। আল্লাহ, ও আল্লাহ তাকায়া দেখো, নবীরা আশিকেরা হাত তুলেছে। আল্লাহ প্রত্যেকটা তোমার বান্দাদেরকে নবীর অরিজিনাল আশিক বানায়া দিও। জোরে কোন আমিন। হাত নামান। আমরা কালিমা যারা পড়ছি তারা সবাই নবীর উম্মত, ঠিক কিনা জোরে কোন। কালিমা যারা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ছে সবাই আল্লাহর বান্দা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ছে সবাই নবীর উম্মত। এই নবীর উম্মত গবিতে শয়তানে কয়, বাইরে ঝগড়া আসেনি আপনার এলাকায়? আছে। পাঁচ বাইরে ঝগড়া লাগাইয়া শক্তি কমায়।
এখন একটারে দৌড়া দৌড়া রাস্তায় ফিডায় সাইডটায় কয় হ্যাঁ আমার লগে লাগছে জাগা লই আরে ফিডে আর দিয়ে ভেঙ্গে লাগছাইতাম না। এই শয়তানে ফাঁস বাইরে 5টা বাঘ করছে কইরা একজন একজন এলাকার মানুষ ফিডায়, ঠিক কিনা জোরে কোন? আর ফাঁস ভাই যদি কয় না আমরা এক থাকবো, ঐক্য থাকবো, তাহলে কোন এলাকার মানুষ আর ফাঁস ভাইয়ের এক ভাইকেও চোখ রাঙ্গায় কথা বলতে পারবে না, ঠিক কিনা জোরে কোন? নবীর উম্মত আমরা সবাই, নবীর উম্মত আমরা ভাই ভাই, কিন্তু আমাদের মাঝে শয়তানেরা আমার মতো আপনার মতো হুজুর সেজে পীর সেজে দলে দলে ভাগ কইরা আমগরে ছিন্ন বিচ্ছিন্ন করে ইহুদি খ্রিস্টানদের কাছে আমাদেরকে ফিডা খাওয়াইতেছে, ঠিক কিনা সরে কোন? কালিমা পড়ছি আল্লাহর বান্দা নবীর উম্মত হইছে, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ আমাদের ভিতরে কোনো দল নাই, কি নাই? দল নাই। নবীরে আমিও ভালোবাসবো, তুমিও ভালোবাসবা। হ্যাঁ নবীরে ভালোবাসার যদি 100টা স্তর হয় তাহলে আমরা 100% যদি ভালোবাসতে পারি তাহলে নবীর অরিজিনাল আশেক, ঠিক কিনা জোরে কোন? ভালোবাসি 10টায় 90 ভালোবাসলাম না, তাহলে 90% নবীর আশেক হইতে পারি নাই। মিথ্যা কথা কওয়া এটা কি নবী শিক্ষা দিছে? তাহলে নবী কয় সত্য কথা বলো, নবীর সুন্নত আদায় হবে, আল্লাহ রাজি হবে। নবী কয়